মাকালের ফলের অভাব নাই, নামে মুসলমান, কাজে নাই। কি কথা কর না, ঠিক কিনা? মসজিদে এখনো জুতা চুরি হয়, কারা করে? অথচ আমরা মুসলিম 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 মুসলিম, যারা জীবন দিয়েছে মিথ্যা বলে নাই, মুসলিম যারা কুফফারদের সামনে হাসতে হাসতে জীবন দিয়েছে, কাফেরের কাছে মাথা নত করে নাই। আমরা মুসলিম, ফিলিস্তিনের মুসলমানেরা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে, 30 থেকে 40,000 মুসলমান ফিলিস্তিনে আজ শহীদ হয়ে গেছে। ও যুবকরা, মা বোনেরা শুনে যান, ফিলিস্তিনের নারীদের দিকে আপনি তাকান, মা বোনেরা ফিলিস্তিনের নারীর দিকে আপনি তাকান। মা সন্তান মরে গেছে কোলের মধ্যে, ছিন্ন বিচ্ছিন্ন সন্তানের লাশ, কিন্তু মা হেজাব ছেড়ে দেয় নাই। ভাইয়ের লাশ সামনে নিয়ে বসে আছে, বোন হেজাব ছাড়ে নাই। বাবার লাশ সামনে নিয়ে ছিন্ন ভিন্ন লাশ, রক্ত মাখা, হাত নাই, পা নাই, চোখ নাই, লাশ। সন্তান মেয়ে বসে আছে কিন্তু বোরকা ছাড়ে নাই। স্বামীর লাশ স্ত্রীর সামনে নিয়ে বসে আছে, বোরকা ছাড়ে নাই। এ নারী, ফিলিস্তিন থেকে তুমি শিক্ষা নাও, ফিলিস্তিনের নারী থেকে তুমি শিক্ষা নাও। পর্দা কি করে করতে হয়? ওরা জীবন দেয়, বোরকা ছাড়ে না। ওরা জীবন দেয়, বোরকা ছাড়ে না। ওরা জীবন দেয়, হিজাব ছাড়ে না। আর আমার দেশের নারীরা সুখের মধ্যে তারা হিজাব পরে না। কি কথা কন না কেন? রাস্তায় যদি দেখবেন চটপটি হাউস, ফুচকা হাউস, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট হয়েছে। আমি মনে করছি রেস্টুরেন্ট না, এগুলো বেহাপনার নিবৃত জায়গা। কালকে নরসিংদী চরে গেলাম, যে চরে রাস্তা ছিল না, সরকার রাস্তা করে দিয়েছে। ব্রিজ পার হয়ে যাওয়ার পরে চর এলাকা, দুই পাশ দিয়ে বিরাট বড় বড় রেস্টুরেন্ট পার্ক হয়ে গেছে। মুসল্লিরা বলল, হুজুর প্রত্যেক দিন বিকেল বেলা হাজার হাজার নারী পুরুষ, যুবক আর যুবতী, বুড়া মানুষ তো আর যায় না, একশের যুবক আর যুবতী, ফুচকা হাউস, রেস্টুরেন্ট, এটা সেটা। আহা, কি বলবো, মনে হয় এটা ইউরোপের মতো হয়ে গেছে। নারীরা ঘর থেকে বের হইয়া পুরুষের সাথে রেস্টুরেন্টে যায়, যারা গল্প করে খাবার খায়, ও নারী জাতির কলঙ্ক। ওই নারীর ভিতর থেকে আগামীর মুসলমান, ভালো কোনো মুসলমান আশা করা যায় না। কথা কন না কেন? ও নারীর থেকে আগামী দিনে ভালো কোনো মুসলমান আশা করো। এই জন্য ফিলিস্তিনের নারীর সন্তান হওয়ার পরে যুদ্ধ করে মরে যায়, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে। ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থায় আছো? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। আহা, জবাব শুনলে প্রত্যেকটা শরীরের লম খাড়ায় যায়। বলে কি বাচ্চা, কত বেঈমান, মিসমার করে দিয়েছে, বোমা মেরে মেরে। প্রত্যেকটা বিল্ডিং এ 2-4টি করে বোমা মারছে। একটা আবাদী শহর আজকে অনাবাদী করে দেওয়া হয়েছে, মাইলের পর মাইল, শুধু কালো আর কালো, পারদ আর পারদ, বারদ আর বারদ। ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা আল্লাহকে সেজদা দিচ্ছে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বলে ফ্যামিলির সবাই শহীদ হয়ে গেছে, শুধু আমি বেঁচে আছি। একটা বাবা মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি নাই তো চকলেট খাওয়াইছে সবাইকে। জিজ্ঞেস করা হলো, তুমি চকলেট খাওয়াচ্ছ কেন? বলে আমার ফ্যামিলি সব শহীদ হয়ে গেছে, আমার প্রত্যেকটা সন্তান শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা জান্নাতে চলে গেছে, তারা জান্নাতে চলে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াইতেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুলুম আজকে ফিলিস্তিনে হচ্ছে। পৃথিবীর নিকৃষ্ট জুলুম আজ ফিলিস্তিনের ভূখণ্ডে হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন, আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আদর করি, তখন ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের মুখে খাবার দিতে পারেন। পৃথিবীর বড় বড় বিবেকগুলি আজ নিঃসুপ।
পৃথিবীর বড় বড় সেনাবাহিনীগুলি আজ নিঃসুপ, পৃথিবীর বড় বড় আমির উমরারা আজ নিঃসুপ। ওই জমিনে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ঘুমিয়েছেন, তিনি সেই খোদার খলিল, যিনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুফফার বাদশা নমরুদের সামনে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিলেন, মাথা নত করেন নাই, তাওহীদ রুবুবিয়তের দিকে তাকায়া আল্লাহর একত্ববাদের ঘোষণা তিনি দিয়েছিলেন। তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জমিনে ঘুমানো, ওই জমিনে ঘুমিয়েছেন। ওই ফিলিস্তিনিরা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, একজন আম্মাজান সারা আর একজন হযরত আম্মাজান হাজরা। আম্মাজান হাজরার বংশধর বর্তমানে মক্কায়, আর আম্মাজান সারার বংশধর বর্তমান ফিলিস্তিন। আম্মাজান সারার সন্তান হযরত ইসহাক, হযরত ইসহাকের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ইসরাইল তারা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আল্লাহ সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা বর্তমান ফিলিস্তিনিরা। বিরাট বড় প্রতাপশালী বাচ্চা, সারা পৃথিবীর বাচ্চা নমরুদ। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে বললেন, ইব্রাহিম তুমি কোন খোদার ইবাদত করো? বলে আমি এক আল্লাহর ইবাদত করি। বলে ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? বলে আমার খোদার ক্ষমতা মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত বানান। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার মালিকের ক্ষমতা হচ্ছে, আমার মালিক আমার আল্লাহ জিন্দা থেকে মরা বের করেন, মরা থেকে আমার আল্লাহ জিন্দা বের করেন, আমার মালিকের সেই ক্ষমতা। নমরুদ ডাক দে বলে, ইব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে। জেলার জেলখানা থেকে একটা আসামি ধরে নিয়ে আসে, একবারে নিরাপরাধ, একবারে নিরাপরাধ, যার কোনো অপরাধ নাই কিন্তু জেলখানায় আছে। ধরে নিয়ে এসে নমরুদ তাকে হত্যা করে ফেললো। অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানার থেকে খালাস করে দিয়ে নমরুদ বলল, দেখ ইব্রাহিম তোর খোদার যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমারও আছে। আমি একেবারে নির্দোষকে খালাস করে দিলাম, হত্যা করে ফেললাম, আর আসামিকে আমি হত্যা করে খালাস করে দিলাম। দেখ তো আমি বাঁচাই দিলাম, যেটা বাঁচবে এটা মেরে ফেললাম, ওই ক্ষমতা তো আমারও আছে। আল্লাহর খলিল দেখলেন এটা তো বেহায়া, এই বলদের সাথে তর্ক করা বৃথা। ডাক দেয়া বলেন, নমরুদ রে আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা বলো? আমার খোদা প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোর যদি ক্ষমতা থাকে নমরুদ, পশ্চিম থেকে সূর্য থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দে দেখি। নমরুদ ডাক দিয়ে বলল, না এটা তো সম্ভব হবে না। নমরুদ জানে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠানোর কোনো সুযোগ নমরুদের নাই। ওই দিন সারা পৃথিবীর বাচ্চা ছিল নমরুদ। পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কাউকে পৃথিবীর বাদশাহী আল্লাহ দিবেন না। 1 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। 2 নম্বর বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইন, আহা আল্লাহু আকবার, তিনি সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই, পৃথিবীর সূর্য ডুবে যেখানে অস্ত যায়, সমুদ্রের যেখানে সূর্য অস্ত যায় সেই পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন। যেখান থেকে সূর্য উদিত হয় সেইখান পর্যন্ত বাদশা জুলকারনাইন গিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি,
হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যেখান থেকে সূর্য উদিত হয় জুলকারনাইন সেই পর্যন্ত সফর করেছিলেন। এর সীমানা জাপান, এরপরে উত্তর কোরিয়ার কোনাকুনি দিয়ে রাশিয়ার একটা ভূখণ্ড, যেখানে এখন আর যাওয়া সম্ভব না। এটা খুব দুর্গম এলাকা। এর পাশে জনপদ ছিল। এই জনপদে একটা জাতিকে তিনি পেয়েছিলেন, সে জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, 4টে সন্তান। একটা সন্তানের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস এবং কেনান। এই হাম এবং সাম, কেনান কাফের হয়ে মারা গেল, মহাপ্লাবনে ডুবে মারা গেল। আর একটা সন্তানের নাম ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের দৈর্ঘ্য হবে 120 গজ, বড় বড় লম্বা, খুব বড় বড় জোয়ান মধ্য হবে, খুব বিভৎস হবে তারা। তাদের চুল দাড়িগুলি থাকবে লাল আর কালো। আমাদের চুল দাড়ি লাল আর সাদা, আর ইয়াজুজ মাজুজের চুল দাড়ি থাকবে লাল আর কালো। তাদের চেহারা হবে বিভৎস, সুঠাম দেহের, বিরাট বড় শক্তিশালী। তারা পৃথিবীতে যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, পৃথিবীর কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, ভূমধ্য সাগর, আরব সাগর থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলে দিবে। এত পরিমাণে তারা হবে, এত শক্তিশালী তারা হবে, পৃথিবীর মানুষ মেরে মেরে একবারে মিসমার করে দিবে। সেই দিন শুধু পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় তারা ঢোকার সুযোগ পাবে না। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সেই দিন পাক্কা ইমানদার ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। সেই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসতো, মাঝে মধ্যে আক্রমণ করত, মানুষ মেরে ফেলতো। লোকেরা বলল, বাদশা জুলকারনাইন, আপনি দয়া করে আমাদের জন্য ওই মানুষগুলি থেকে বাঁচান যারা বিভৎস এবং খুবই জালিম, যারা জুলুম করে, অন্যায় করে। এই জন্য পৃথিবীতে যারা জুলুম করে, অন্যায় করে, তারা ইয়াজুজ মাজুজের বংশধর। তাদের রক্তের মধ্যে ইয়াজুজ মাজুজের রক্ত আছে। এরা নিকৃষ্ট, আল্লাহ জুলুম বাসকে পছন্দ করে না। জুলুম অবশ্যই ধ্বংস হয়ে যাবে, ন্যায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন আবার বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের পণ্য কোকা কোলা, পেপসি, এই ফান্টা, তারপরে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে, তারপরে নেসলে কোম্পানি, নেসলে কফি টফি খান, এই ইসরায়েলের পণ্য, এগুলি খাবেন না, কিনবেন না, এগুলি বয়কট করবেন। পেপসি, কোকা কোলা, নেসলে কোম্পানির পণ্যগুলি, এই যে যারা জানেন না এখন জানতেছেন, এগুলি কিনবেন না, এটি ইসরায়েলের প্রোডাক্ট। আপনি 1 টাকা দিয়ে যদি কিনেন তাহলে বুঝলেন আপনি ফিলিস্তিনের ভাইয়ের বুকে গুলি করছেন, আপনি জুলুমে সাহায্য করছেন। কি কথা কন না কেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকতে হবে। আল্লাহ কবুল করুক, বলে না আমি। একটু দুরূদে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু বাড়াই মাওলানা। বন্ধু আমার, বাদশা জুলকারনাইন বললেন, ঠিক আছে, আমি প্রাচীর নির্মাণ করে দেব। সেই দিন তিনি যে পাহাড়ের, 2 পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট এক গিরিপথ ছিল, ওই গিরিপথ দিয়ে তারা আসতো। ওই পাহাড় বন্ধ করার জন্য ইয়াজুজ মাজুজের গিরিপথ, বাদশা জুলকারনাইন তিনি লোহা গরম করলেন এবং সীসা গরম করলেন। লোহা এবং সীসা এবং তামা গরম করে এটাকে নরম করে বিরাট বড় গর্ত খনন করে বিরাট বড় পাহাড় উঁচু সমান
এই লোহা এবং তামা দিয়ে সীসা দিয়ে এমন শক্তিশালী একটা প্রাচীর ওই সময় নির্মাণ করে দিলেন, আর বলে দিলেন ইনশাআল্লাহ তারা বের হতে পারবে না। কিন্তু ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন ওই প্রাচীরটা ভাঙ্গার জন্য চেষ্টা করে। তারা মানব জাতির একটা অংশ, কিন্তু খুবই শক্তিশালী। ওই প্রাচীরটা ভেঙে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে। সন্ধ্যা থেকে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চেষ্টা করে এটা ভাঙ্গার জন্য। সন্ধ্যা যখন লাগে তখন একেবারে শেষ প্রান্তে তারা চলে আসে। ওদের যিনি রাজা আছে, এই রাজা সর্দার, সে বলে যে চলো সন্ধ্যা লেগে গেছে, আগামীকাল আবার আমরা খুঁজবো, এই প্রাচীর ভেঙে আমরা পৃথিবীতে আক্রমণ করব। কিন্তু সকালবেলা এসে তারা দেখে পুনরায় সেই প্রাচীর আবার নির্মাণ হয়ে যায়। আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার আর সময় আসবে। তখন ওই যিনি সর্দার থাকবে, তিনি প্রাচীর ভাঙ্গার যখন সন্ধ্যাবেলা আসবে, সন্ধ্যা আসার সময় প্রাচীর ভেঙে একেবারে শেষ প্রান্তে চলে আসবে, তখন ওই যিনি সর্দার থাকবে তিনি বলবে চলো আমরা ফিরে যাই, কালকে সকালবেলা আবার আমরা আসবো, ইনশাআল্লাহ কালকে আমরা এটা ভেঙে ফেলবো। এত কোটি লক্ষ বছর পার হয়ে যাবে, তোরা ইনশাআল্লাহ বলবে না। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ বলবে না। কিন্তু যেই দিন ইনশাআল্লাহ বলবে, সেই দিন প্রাচীর তারা ভেঙে ফেলে দিয়ে দুনিয়ার মধ্যে তারা এত দ্রুত গতিতে ছড়ায় যাবে যে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না, কোনো নদীর পানি তারা অবশিষ্ট রাখবে না, সব খেয়ে দিয়ে একবারে সাবার করে দিবে। মানুষ মেরে মেরে সাফ করে ফেলবে, পৃথিবীতে বিভৎস লেগে যাবে, ইমানদার ছাড়া কেউ বাঁচতে পারবে না। সমস্ত মানুষেরা হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে, ওগো আল্লাহর নবী, আপনি তো এই নবীর উম্মত হয়ে আসছেন, আপনার দোয়ার বরকত আছে, ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আপনি ওদের জন্য বদদোয়া করে দেন। হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে হাত বাড়াবেন, রাব্বি, এত বড় শক্তিশালী জাতি, যাদের সাথে যুদ্ধ করার মতো সেনাবাহিনী আমাদের নাই, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। দেখবেন ইসরায়েল একদিন ধ্বংস হবে, আল্লাহর দরবারে এমন একজন হাত করে কেটে ফেলবে, যার হাত আমার আল্লাহ আসমান থেকে ফিরাবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? মনোযোগ দেন, তখন আল্লাহর দরবারে হাত দোয়া কবুল হয়ে যাবে। ওদের ঘাড়ের উপরে এক ধরনের পোকা সৃষ্টি হবে, পোকা 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 সৃষ্টি হবে ঘাড়ের উপরে। আমাদের ঘাড়ের এখানে দেখবেন একটা উঁচু জায়গা আছে, হাড্ডির মতো একটা জায়গা থাকে, এই জায়গাটা ওদের পোকার সৃষ্টি হবে। এই পোকা সৃষ্টি হয়ে যাওয়ার পরে কোটি 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 বিলিয়ন কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে, রাতারাতি পোকায় তারা মারা যাবে, সারা পৃথিবী গন্ধে ছড়ায় যাবে, এত পরিমাণে গন্ধ হবে, ওই গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার তারা ঈসা রুহুল্লাহর কাছে যায়, বলবো ওগো আল্লাহর নবী, এত দুর্গন্ধ বেঁচে থাকা দায় হয়ে গেছে, আপনি এই পচা থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হাত তুলবে, রাব্বি, সারা পৃথিবী গন্ধে ছড়ায় গেছে, আল্লাহ আপনি পচা সরায় দেন। মুসুলধারে একাধারে 7 দিন, মতান্তরে 40 দিন পর্যন্ত বৃষ্টি নামবে। আল্লাহু আকবার! না না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। বৃষ্টি কার রহমত? জোরে বলেন কার? ওই আপনাদেরকে আল্লাহ উপকূলীয়বাসীদেরকে কষ্ট দেয়, কিন্তু সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ আরাম দেয়। আপনাদের এই কষ্টের বিনিময়ে সারা বাংলাদেশে আল্লাহ আরাম দিয়ে দেয়। ফসা গলা, ময়লা, আবর্জনা, বিবর্জনা, রোগ ব্যাধি বৃষ্টির সাথে আল্লাহ ভাসায় নিয়ে চলে। 7 দিন মতান্তরে 40 দিন একাধারে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে। ওই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আল্লাহ সমুদ্রে নিয়ে চলে যাবে, সারা পৃথিবী পয়জন মুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মতেরা,
হযরত ঈসা নবী এবং ইমাম মাহদী সারা পৃথিবীতে এইরকম ভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কারো জমিন অন্যায়ভাবে দখল করবে না, হত্যা হবে না, কারো মাথায় বাড়ি মারবে না, কারো অন্যায়ভাবে ঘুষি দিবে না, কারো জমিন কেড়ে নেবে না, কারো মেয়ে নিয়ে কেউ পালিয়ে যাবে না, কারো ইজ্জতে কেউ হাত দিবে না, কাউকে বকা দিবে না, কাউকে গালি দিবে না। এই অন্যায় জুলুম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মিসমার হয়ে যাবে সেই দিন। এমনকি কোনো পশুর সাথে সেই দিন জুলুম করবে না। আল্লাহ নবী বললেন সেই সময় আল্লাহর জমিন আল্লাহ এত পরিমাণে নিয়ামত দিবে, এত পরিমাণে আল্লাহ বরকত দিবে যে একটা আনারের ফল দিয়া সারা গ্রামের মানুষকে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ দিয়ে সারা গ্রামের মানুষ খাবে, কিন্তু গাভীর দুধ সেই দিন শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, তোমার আমি রিজিক দিছি, অর্থ দিছি, খাবার দিছি। এই আম গাছ, একই মাটির ভিতরে আমরুপালি, আমভোগ, ল্যাংড়া, কানা, বুবা, এক একটার এক এক নাম আর কি, আমি অত জানি না। তো এক এক আমের এক এক নাম, এক এক আমের এক এক স্বাদ, মাটি একটা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কারিগরকে বুঝে যাবে না। সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, আমি আনফিকুর ব্যাখ্যা করতে যাচ্ছি, মনোযোগ দেন। এই মাটি কিন্তু একটা আম গাছ, হরেক রকমের স্বাদ। জিব্বা বাবা কয়টা? একটা জিব্বা দিয়ে যেই মালিক হরেক রকমের আমের স্বাদ নিয়ে আইলেন, এক মাটির ভিতর থেকে যেই মালিক হরেক রকমের আম আনাইলেন, সেই মালিকই হুকুম দিলেন, বান্দা আমি তোমার রিজিক দিলাম, এই রিজিক আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। তোমার মরণ আসার আগে, মরণ আসার আগে, মরণ আসার আগে। পাশেই নদী, অনেক বড় বড় বিল, হাওর আর বাওর আর বিরাট বড় বড় পুকুর, 7 রকমের মাছ, একই পানির ভিতরে থেকে যে আল্লাহ হরেক রকমের স্বাদের মাছ আনাইলেন, একই পানির ভিতর থেকে যিনি হরেক রকমের স্বাদ আল্লাহ সাধন করাইয়া ওই মাছ দিয়া আল্লাহ আপনার জিহ্বার তৃপ্তি দিলেন, মনের তৃপ্তি দিলেন। একটা বারো কি মন চায় না ওই মালিকের প্রশংসা করার জন্য? একটা বারের জন্য কি মন চায় না ওই মালিকের শুকর আদায় করার জন্য? এই জন্য মালিক বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বুঝে যাবেন আপনি কেন শুকরগুজারি বান্দা হবেন। একটু খেয়াল করবেন, আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমি যতটুকু জানি সাতক্ষীরার মানুষ ওয়াজ নসিহত শুনতে খুবই প্রিয়। তারা ওয়াজ শুনে এবং ওয়াজ দীর্ঘ সময় তারা শুনতে তারা ভালো পায়। মনোযোগ দিবেন, আমার মালিক কত বড় রব। আমার রব আল্লাহ বললেন, বান্দা তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করো না, শুকরিয়া করিও না। আপনাদের বাড়িতে কুকুর আছে দেখবেন, এই কুকুরকে আপনি খাবার খাওয়াবেন, ওরা আদর করবেন, ও আপনার বাড়ির সামনে পাহারা দিতে দিতে জীবন দিয়ে দিবে, কিন্তু কুকুর আপনার দরওয়াজা ছাড়বে না। কারণ কি? এই কুকুরটা আল্লাহর আইন মানে, এই কুকুর আল্লাহর আইন মানে, কিন্তু আমরা মানুষ আল্লাহর আইন মানলাম না। কুকুরকে আল্লাহ সৃষ্টি করে বলে দিলেন, কুকুর দুনিয়ার মানুষের আনুগত্য করার জন্য তোকে তৈরি করলাম,
তুই বাড়িতে পাহারা দিবি, ওই বাড়ি খাবি, তোরে পচা গলা দিক ভালো মন্দ দিক তোরে ল্যাপ কথা দেবে না, তোর ভালো বাসন হবে না, দামি খাবারও হয়তো জুটবে না, বাড়ির উচ্ছিষ্ট পচা গলা ফ্যান ভাত, পচা গলা বাসি পান্তা তোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, হাড্ডিগুলি বরাদ্দ করলাম, উচ্ছিষ্ট পচাগুলি বরাদ্দ করে দিলাম, কিন্তু তুই আমার বান্দার বাড়ি খাবি, বেঈমানি করবি না। কুত্তা আল্লাহর আইন অনুযায়ী আমাদের বাড়ি খায়, কিন্তু বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। কিন্তু আমরা মানুষ আল্লাহরটা খাইলাম, আল্লাহরটা পড়লাম, আল্লাহরটা নিলাম, ভোগ বিলাস করলাম, তারপরেও আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন, বুঝাটা জরুরি। এই জন্য আল্লাহ বললেন, বান্দা আনিশকুরলি, তুমি আমার কৃতজ্ঞ হও, আনিশকুরলি, তুমি আমার আল্লাহর কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বললেন, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হও, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, শুকর আদায় করো, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, তুমি শুকর আদায় করো। বান্দা লা ইন শাকারতুম, শুকর আদায় করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমি শুকর আদায় করো, নাফরমানি তুমি করিও না, না শুকরিয়া তুমি করিও না, অকৃতজ্ঞ হইও না। প্রিয় সাতক্ষীরার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন যে আল্লাহ বন জঙ্গলে পশু পাখি দিয়া, গাভীর দুধ আর উট ছাগল দুম্বা ভেড়া দিয়া, সন্তান আর স্ত্রী দিয়া, বাবার মা দিয়া, দুনিয়াদারি দিয়া, সুন্দর করে সমাজকর্ম, এই সবুজ শ্যামল পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য এবং বাতাস দিয়া যে আল্লাহ আমাদের কলিজাকে ঠান্ডা বানাইলেন। যদিও আপনারা সমুদ্রের পারের মানুষ, উপকূলীয় এলাকার মানুষ, আপনাদের কষ্ট হয়। এই যে দেখেন, আল্লাহ একটা ঝড় তুফান আল্লাহ দিলেন সারা বাংলাদেশে। এই ঝড় তুফান শুধু যায় না, এর সাথে বৃষ্টিও আল্লাহ দিলেন। কোটি কোটি হেক্টর জমিতে আল্লাহ পানি দিয়ে ভরে দিলেন, সবুজ শ্যামল করে দিলেন। মেশিনের পানির ফসল, বৃষ্টির পানির ফসল এক না। বৃষ্টির পানির ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে রাখেন, বৃষ্টির পানির ভিতরে বরকত লুকায়িত থাকে। ওই বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে, জমিন সজীব হয়ে যায়, জমিনে ফসল বেড়ে যায়, গাছ তরুলতা সজীব হয়ে ওঠে। দেখেন, যদিও আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হয়েছে, কোটি কোটি মাখলুকের উপকার হয়েছে, কোটি কোটি ফসল, হেক্টর জমির ফসলের উপকার হয়েছে। যদিও আপনাদের অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হলো। এত প্রচন্ড গরম যিনি ঠান্ডা বানাই দিলেন, একসাথে বলেন সেই ক্ষমতার মালিককে। না না, হাত উঁচু করে বলেন কে? ঘূর্ণিঝড় কি আবহাওয়া অধিদপ্তরের অধীনে, আল্লাহর অধীনে? জোরে বলেন, কার অধীনে? তাহলে এই ঘূর্ণিঝড় আইন মানে কার? সূর্য আইন মানে কার? এই সমুদ্র আইন মানে কার? সুন্দরবনের গাছ কি আপনারা লাগাইছেন? তো লাগাইলো কে? এই হাজার হাজার বছর ধরে সুন্দরবনের গাছ আল্লাহ লাগাইয়া, সমুদ্রের পরে বিরাট বড় সুন্দরবন দিয়া আল্লাহ আপনাদেরকে প্রকাশ্য একবারে ওপেন ঝড় আর তুফান থেকে বাঁচাইয়া আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দিলেন। তাহলে বলেন, দিন শেষে আইন মানব কার? নারা চিৎকার মেরে বলেন, আইন মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? আল্লাহর কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, সালাত আমি আল্লাহর জন্যে, সালাত আমি আল্লাহর জন্যে,
নামাজ আমি আল্লাহর জন্যে, নামাজের ভিতরে মানুষ শিরিক করে। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি। নামাজের ভিতরে মানুষের শিরিক হয়। বলে হুজুর সালাতের মধ্যে কি করে শিরিক হয়? আমি নামাজে দাঁড়াইছি, আমার অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, অনেক আলেম ওলামাও থাকে, অনেক চোর ডাকাতও থাকে, লুচ্চে বদমাশও থাকে, সুদখোর ঘুষখোরও থাকে, ভালো মন্দও থাকে, আবেদ জাহিদও থাকে, বুজুর্গও থাকে, দুষ্টও থাকে, আবার তলবে এলমও থাকে, একশের মুরব্বিও থাকে, যুবকও থাকে। চিন্তা করলাম আমি নামাজে দাঁড়াইলাম, খতিব আমি যদি সুন্দর মতো লম্বা লম্বা সেজদা না দেই, মুসল্লি কি বলবে? মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে, আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসলো, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। তখনই আল্লাহকে ভয় বাদ দিয়ে আপনি জনগণকে ভয় পাইলেন, মুসল্লির ভয় পাইলেন, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। গ্রামে নামাজ পড়তে গেছে, বিয়াই বাড়িতে গেছে, বিয়াই চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদ বড় সুন্দর, নামাজে আসেন। বিয়াই চিন্তা করলো নামাজে যদি না যায় তাহলে বিয়ের মন খারাপ হবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, আত্মীয়রা মন্দ বলবে। এ সময় যদি নামাজ না পড়ি আত্মীয়রা মন্দ বলবে। ঠিক তখনই আত্মীয়তার ভয় যখন অন্তরে আসলো, আল্লাহর ভয় বাদ দিয়া তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে বিচার সালিশ বসেছে, চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বলল বার সালিশ দরবার পরে করবো, জোহরের আজান পড়ছে, আসেন নামাজ পড়ে আসি। ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। এরা চিন্তা করলো যদি নামাজে না যায় সমাজ কি বলবে, সমাজ কি বলবে, আজ দুর্নাম হবে, চলো নামাজে যাই। তখন তারা সমাজের ভয়ে নামাজে যায়। আল্লাহ রসুল বললেন উম্মত তখনই নামাজে শিরিক এসে যাবে। এই যে জুমার দিনে সাপ্তাহিক কিছু মুসল্লি আছে সারা সপ্তাহের মধ্যে নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ার জন্য যায়। জুমার নামাজের আজান পড়লে গোসলাদি করে সেন্টেড মেরে একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। কি কথা কন নাকি আছে না? মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। বিরাট মুসল্লি, সপ্তাহে হাজিরা দিতে গেছে। এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে? তখন আর নামাজে আল্লাহর ভয় নাই, ভয় হয়ে গেল সমাজের। কিন্তু আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর কোরআন বলতেছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোরআন শরীফ ভালো লাগে? একসাথে আবার ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে হুজুর সফল কাম সে, কামিয়াবি হাসিল করলো সে, জিন্দেগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আপনি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহকে খুশি করার জন্যে যে সলাতে দাঁড়ায় যায়, যে সেজদাতে চলে যায়, যে রুকুতে চলে যায়, এ নামাজি কামিয়াবি, সেই প্রকৃত মুমিন, সেই সফল কাম হবে। নতুবা সফল কামের আর কোনো সুযোগ নাই। এজন্য সালাত আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে। সমাজের ডরে নামাজ হবে না, নামাজ হবে আল্লাহর ভয়ে। আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন। কালকে জুমার দিন আসতেছে, এই জুমার দিনের ফজিলত আল্লাহ রসুল উম্মতকে বলেন উম্মতেরা জুমার দিন আযান পড়ার সঙ্গে সঙ্গে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার,
জুমার নামাজের আজান যখন পড়ে যায় তুমি বেচা বিক্রি বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, ক্ষেত খামার বন্ধ করো, সংসার বন্ধ করো, গরু ছাগল বন্ধ করে দাও, বেচা বিক্রি বন্ধ করো, সমাজ সমাজ বন্ধ করো, তোমার জীবনের সব চাহিদা বন্ধ করো। এখন নামাজের জন্য রেডি হও, নামাজের জন্য তৈরি হও, আল্লাহর স্মরণে মসজিদের দিকে তুমি ধাবিত। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি বুঝো এটার ভিতরে বিরাট কল্যাণ নিহিত আছে। আল্লাহর নবী বললেন, জুমার দিনে যে মুসল্লি গোসল আদি করিয়া সুন্দর পোশাক পরিয়া, চমৎকার পোশাক পরিয়া পায়ে হেঁটে 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 মসজিদে চলে যায় আদবের সাথে, মসজিদের প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসে আদবের সাথে খুতবা শুনে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে খুব আদবের সাথে বের হইয়া আবার হেঁটে 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 বাড়ি চলে আসে। সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে আল্লাহর নবী বললেন, উম্মতেরা শুনে নাও, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ 1 বছর একটানা করলে যে নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই জুমার মুসল্লির কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদে জুমার নামাজে যাবেন, ধীর স্থিরতার সাথে যাবেন। অনেকে মসজিদে যায় হইচই করে, হই হুল্লা করে, চিল্লা ফাল্লা করে, লাফালাফি করে, সালিশ দরবার করে, এই গল্প সেই গল্প, এই আলাপ সেই আলাপের মতো হয়ে যায়। না না না, আবার বলে দিয়ে যায় ধীর স্থিরতার সাথে পায়ে হেঁটে 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 আদবের সাথে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবে, ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবে ভদ্রচিতভাবে, আবার পায়ে হেঁটে 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 বাড়িতে চলে আসবে। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়লে যেই নেকি হয়, আল্লাহ বান্দার আমল নামা সেই নেকি লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাত নামাজ এটা আল্লাহর জন্য, এই সালাত আল্লাহর জন্য হবে। ওয়া নুসুকি, কুরবানি আল্লাহর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন কুরবানি হয়েছে ফ্রিজের জন্য। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। এখন কুরবানি হয়েছে ক্রেডিট দেখানোর জন্য, 5 লাখ টাকার একটা গরু কিনবো। সমাজের এলাকার লোক বলবে, না বিরাট বড় গরু দিছে। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। এ কুরবানি হবে? লাভ নেই, শুধু গরুটাই জবাই হবে, শুধু গরুটা জবা হবে। সমাজ দেখানোর জন্য, রাষ্ট্র দেখানোর জন্য, ক্রেডিট হাসিল করার জন্য, গোশত পাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, ফ্রিজে উঠানোর জন্য, বাহবা নেওয়ার জন্য কুরবানি যারা করে, স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য কুরবানি যারা করে, এই কুরবানির 4 পয়সা মূল্য নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সুন্নাহের রীতি না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের রীতি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এই কুরবানি কয়জনের হয়? আমাদের দেশে আছে কিছু মানুষ সুদিয়া টাকার কুরবানি, ঘুষিয়া টাকার কুরবানি, মানুষের মেরে দেওয়া টাকার কুরবানি। কি কথা কর না কেন? এই কুরবানির 4 পয়সা দাম নাই। খুশি করব কাকে? আল্লাহ। বাবা, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে এটার নিচে ঘর হবে। আপনি একটু ফিকির করবেন শুধু আমার এই কথাটুকু, যে আমি আজকে এখানে আসি, কালকে আমার কবরের স্থানে, কবরের ঘরে আমার স্থান হতে পারে। চিরসত্য, এটা একবারে চিরসত্য। আজকে আপনি মাহফিলে আছেন, আমি ফরিদি সাহেব মাহফিলে আছি,
বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও আসতে পারে, সুযোগ নাও আসতে পারে। আজকে যদি আমি মারা যাই, কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে, সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও। তারপর আর একটা কথা আছে, বিজ্ঞানের গবেষণায় 24 ঘন্টা পরে প্রত্যেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যে ছড়ায় যায়। ওই পোকাটা খালি চোখে দেখা যায় না, ওই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। ওই পোকাটা পায়খানার রাস্তা থেকে বের হয়ে আসে, পেটের ভিতর থেকে সারা শরীরের মধ্যে ছড়ায়া পচা দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ মানুষের মধ্যে ছড়ায় যায়। যেই প্রাণের স্ত্রীর জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, সেই স্ত্রীও তাড়াতাড়ি বলবে দাফন করে দেন, গন্ধ গন্ধ ছড়ায় গেছে, গন্ধ ছড়াইছে। যে